আজকের গল্প ইন্স্যুরেন্স। কলমে স্বর্ণাভ বন্দ্যোপাধ্যায়। দত্তদা, আমি আসবো? রোজ সকালে অফিসে এসে বসলেই কোথা থেকে এই আপদটা এসে উপস্থিত হয়। মনে মনে ভাবল রঞ্জন দত্ত। একটা ব্যাংকের অফিসার পদে থাকার জন্য রোজ অন্তত 100 জন আসে রঞ্জনের কাছে নানা প্রয়োজনে, যার মধ্যে 90 জনই আসে রঞ্জনের মতে সময় নষ্ট করতে। এই লোকটাও তার মধ্যে একজন। কথা নেই বার্তা নেই ঘরে ঢুকে পড়ে, তারপর অনুমতি নেয় যে ঢুকবে কিনা। তার মধ্যে আবার দত্তদা, কোন জন্মের ভাই কে জানে। এসে বসে বক বক শুরু করবে, তারপরে বলবে ওর লোনটা একটু তাড়াতাড়ি করে দিতে। একটা ছোট্ট দোকান আছে লোকটার, টুকিটাকি জিনিস পাওয়া যায়। সব মিলিয়ে লোকটাকে দেখলেই পা থেকে মাথা পর্যন্ত জ্বালা করে রঞ্জনের। কিন্তু কিছু করার তো নেই, পাবলিক সার্ভেন্ট বলে কথা। তাই দুটো একটা কথা বলে রোজই ভদ্রভাবে ভাগিয়ে দেয় রঞ্জন। কিন্তু আজ লোকটাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। চুলগুলো সব এলোমেলো, বিধ্বস্ত চেহারা, মনে হচ্ছে খুব বড় কোনো বিপদ হয়েছে। রঞ্জনের অনুমতি ছাড়া যে লোকটা রোজ ঢুকে চেয়ারে বসে পড়ে সে আজ দাঁড়িয়ে আছে। রঞ্জন জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার? চেহারাটা এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? লোকটা কোনো উত্তর না দিয়ে বলল, আপনাদের এখানে ইন্স্যুরেন্স করানো হয়? চিরাচরিত প্রশ্নের বদলে হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্নে অবাক হয়ে রঞ্জন জিজ্ঞেস করল, এতদিন তো লোনের জন্য আসতেন, আজ হঠাৎ ইন্স্যুরেন্স কেন? লোকটা উত্তরে হাঁ করে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে বলল, না মানে যদি ধরুন আমার কিছু একটা হয়, তাহলে আমার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা আপনি করতে পারবেন? রঞ্জন ঘাবড়ে গিয়ে বলল, কেন, আপনি কি আশা করছেন আপনি শীঘ্রই মারা যাবেন? না না, আসলে শরীর তো খুব খারাপ, কখন কি হয়ে যায়। এইসব অর্থহীন কথার কোনো উত্তর না খুঁজে পেয়ে রঞ্জন বিরক্ত হয়ে বলল, আপনি এখন আসুন, আমি ব্যস্ত আছি। আর আপনি এক কাজ করুন, কোনো ডাক্তারের কাছে যান, নিজের শরীর আর মাথার চিকিৎসা করান। দয়া করে আমার কাছে এসে আর বিরক্ত করবেন না। এই কথা শোনার পরেও নির্লজ্জের মতো বসে সেই লোক অনুরোধ করতে থাকলো ইন্স্যুরেন্সের জন্য। অনেকক্ষণ কান্নাকাটির পর রঞ্জন বাধ্য হয়ে ইন্স্যুরেন্স এজেন্টকে ফোন করে ডেকে পাঠালো। সে এসে সব শুনে টুনে একটা মোটা টাকার প্রিমিয়াম বলল। অদ্ভুত ব্যাপার, সাথে সাথে লোকটা রাজিও হয়ে গেল, চেক লিখে দিল। রঞ্জন অ্যাকাউন্ট চেক করলো, দেখলো টাকাও আছে। কাজ সম্পূর্ণ হওয়ার পর রঞ্জন জিজ্ঞেস করলো হাসতে হাসতে, এত মোটা টাকার ইন্স্যুরেন্স করলেন, নমিনি করলেন কাকে? লোকটা মৃদু হেসে উত্তরটা এড়িয়ে গিয়ে বলল, দত্তদা, আজ উঠি, অনেকটা সময় নষ্ট করলাম আপনার। এই বলেই উস্কো খুস্কো চেহারার সেই ব্যক্তি উঠে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে গেলেন। এরপর প্রায় 1 সপ্তাহ লোকটার কোনো পাত্তা নেই। রঞ্জন মনে মনে ভাবছে, যাক, আপদ বিদেয় হয়েছে। খবরের কাগজেও কোনো মৃত্যুর খবর চোখে পড়ল না রঞ্জনের। যাক, পুরোটাই পাগলের প্রলাপ। এই মনে করে রঞ্জন নিজের কাজে মন দিল। হঠাৎ তার ঘরে কেউ নক করলো। একটা অল্প বয়সী বাচ্চা ছেলে উকি মেরে বলল, স্যার আসবো? রঞ্জন ছেলেটাকে দেখে বেশ অবাক হলো। মুখটা ভীষণ মায়াময়, দেখেই মনে হয় খুব কষ্টে আছে। কিন্তু মুখ দেখে মায়া হওয়ার মতন মানুষ রঞ্জন নয়। বিরক্ত হয়ে বলল, বলো, কি চাই? ছেলেটা একটা ফাইল নিয়ে এসেছে। ফাইলটা রঞ্জনের টেবিলে রেখে বলল, স্যার, আমার নাম মনোজ মণ্ডল। বাবা তো খুব অসুস্থ, আসতে পারছে না। আমি ওনার ওই লোনের সব কাগজ নিয়ে এসেছি, যা যা আপনি বলেছিলেন। দয়া করে যদি করে দেন, ওনার চিকিৎসার জন্য টাকাটা ভীষণ দরকার। রঞ্জন একটু অবাক হয়ে বলল, কার লোনের কথা বলছো? ছেলেটা বলল, ওই যে আমার বাবা, বেশ কদিন ধরে আপনাকে লোনের কথা বলছিল। ধ্যাত, সে তো লোন নেবে না বলে আমার থেকে ইন্স্যুরেন্স করিয়ে গেল। বাবা বাবা আপনার থেকে ইন্স্যুরেন্স করিয়েছে? ছেলেটার গলায় বিস্ময়। শোনো, তোমার সাথে তোমার বাবার কথা হয় না? যাও,
বাড়ি গিয়ে বাবাকে জিজ্ঞাসা করো, আর এই ফাইলটা নিয়ে যাও বলে টেবিলের উপর ফাইলটা ঠেলে দিল রঞ্জন। ছেলেটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, বাবা আসেনি স্যার। বাবা গত প্রায় 1 মাস ধরে কোমায় আছে, ডক্টর বলেছে বাঁচবে না। আমি সব কাগজপত্র নিয়ে এসেছিলাম, যদি লোনটা হয়ে যেত তাহলে আমরা হসপিটালের বিলটা দিতে পারতাম। কি বলছো, বাবা আসেনি মানে? আমি একা নাকি? সবাই দেখেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ইন্স্যুরেন্স এজেন্টকে ফোন করছি, চেকটাও বার করছি যেটা তোমার বাবা সই করে দিয়েছিল। সাথে সাথে ব্রাঞ্চের দপ্তরিকে দিয়ে 1 সপ্তাহ আগে ভাউচার বের করলো রঞ্জন। অনেক খুঁজেও ওই মানুষের সই করা কোনো চেক পেল না। তার বদলে যেটা পেল সেটা দেখে রঞ্জনের হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম হলো। ইন্স্যুরেন্স এজেন্টটাও এসে গেছে এর মধ্যে। রঞ্জন কিছুটা উন্মাদের মতো এজেন্টটাকে জিজ্ঞাসা করলো, 1 সপ্তাহ আগে তুমি একটা ইন্স্যুরেন্স করলে না, সেটা কার নামে করিয়েছিলে? তাড়াতাড়ি বলল। এজেন্টটা সব কিছু শুনে হতবাক হয়ে বলল, স্যার ওই দিন তো আপনি ফোন করে আমাকে ডেকে পাঠালেন আর বললেন আপনার নিজের নামে একটা ইন্স্যুরেন্স করবেন, নমিনি করলেন একটা ছেলেকে, কি যেন নাম? হ্যাঁ, মনোজ মণ্ডল। আপনি নিজের হাতে নিজের অ্যাকাউন্টের চেক লিখে দিলেন, এই দেখুন। এই বলে এজেন্টটা ভাউচার থেকে রঞ্জনের নিজের সই করা চেকটা সামনে মেলে ধরল, যেটা রঞ্জন একটু আগেই নিজের চোখে প্রত্যক্ষ করেও বিশ্বাস করতে পারছিল না। তার মানে 1 সপ্তাহ আগে যে এসেছিল তাকে রঞ্জন ছাড়া আর কেউ চোখে দেখেনি, সইটাও সে করেনি। সব কিছু রঞ্জন নিজেই করেছিল। প্রবল উত্তেজনায় ব্রাঞ্চের মধ্যে হার্ট অ্যাটাক হলো রঞ্জনের। জ্ঞান হারাবার আগে মনে হলো কানে কেউ ফিস ফিস করে বলছে, লোনটা করে দিলে এটার প্রয়োজন হতো না দত্তদা। যাক, একসাথেই চলুন আমরা যাই। মনোজের হিল্লেটা হয়ে গেল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।